তার আগমন বদলে দিয়েছে বাংলাদেশের ফুটবলের চালচিত্র। এক বছরেরও কম সময়ের ব্যবধানে হামজা চৌধুরী হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে বাঁচা মরার ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, হামজা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বাংলাদেশ দলের নেতা। এতেই উঠেছে একটা বড় প্রশ্ন, হামজাই কি তাহলে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? ঢাকার মাঠে হংকংয়ের বিপক্ষে দারুণ এক ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন হামজা। শেষ পর্যন্ত সেই লিডটা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষের নাটকীয়তায় 4-3 গোলে হেরেছেন হামজারা। ম্যাচ শেষে হামজার সেই হতাশ করা মুখ কাঁদিয়েছে কোটি ভক্তকে। ঢাকার মাঠে বাংলাদেশ হংকং ম্যাচের আগে দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছিলেন, বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হামজাকেই বানানো উচিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত নিলে উজ্জীবিত হবে পুরো দল, ইতিবাচক প্রভাব পড়বে ফুটবলারদের মাঝেও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছিলেন, আমরা যদি হামজা চৌধুরীকে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে বাংলাদেশ দল আরও বেশি উজ্জীবিত হবে, সেই সাথে উজ্জীবিত হবেন দর্শকরাও। আমাদের এখন যারা অধিনায়কত্ব করেছেন তাদেরকে হয়তো একটা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা নিয়ে নিজেদের মধ্যেও অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু হামজাকে যদি অধিনায়ক করা হয় তাহলে এখানে কোনোই প্রশ্ন তৈরি হবে না। হামজার মতো একজন ফুটবলারের সংস্পর্শে এসে অন্য তরুণ ফুটবলাররাও দারুণ উপকৃত হবেন। আমিনুল বলছেন, মাঠের কৌশল থেকে শুরু করে টেকনিক্যাল সব কিছু হামজাতেই পরিবর্তন আসতে পারে বাংলাদেশের ফুটবলে। তাই অযথা কাউকে অধিনায়কত্বের দায়িত্ব না দিয়ে হামজাকেই অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল। হামজার পর বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও ঠিক এমনটাই ভাবছেন। কাবরেরা বলছেন, হামজা শুধু দলের আইকন নয়, নেতাও। সবসময় আমি বলেছি, হামজা আমাদের অধিনায়কদের একজন, সে মাঠে ও মাঠের বাইরের নেতা। শুরু থেকেই সে সতীর্থদের দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা তাকে মাঠেও এমনটা করতে দেখেছেন। জামাল ভুঁইয়া, তপুর বর্মন, সোহেল রানার মতো অধিনায়করা দলে আছেন, তাদেরকে পেয়ে আমরা ভাগ্যবান। কিন্তু হামজার মতো একজন নেতাকে পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আগামী 14ই অক্টোবর বাছাই পর্বে বাঁচা মরার লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিততে না পারলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার শেষ সুযোগটাও হাতছাড়া হবে। সবার মনে এখন একটাই প্রশ্ন, হংকংয়ের বিপক্ষে এই ম্যাচেই হামজার কাঁধে কি তাহলে উঠছে অধিনায়কত্বের আমব্যান্ড? ফাহিম মাসরুর, সারা বাংলা।